আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি আল্লাহর প্রতিনিধি হিসাবে তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম কায়েম করবে, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করবে। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, কোরআনের প্রত্যেকটি আইনকে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক বলয় পর্যন্ত কোরআনকে মেনে চলার চেষ্টা করবে। এই জমিনের মধ্যে, আমি আল্লাহর জমিনের মধ্যে আমার দ্বীনের হকটাকে বিজয় করে দেওয়ার জন্য নিজের জীবনটা পর্যন্ত কুরবানি দেওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার নবীকে ডেকে বলছেন, হে নবী, আপনি বলুন, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু হবে সব কিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর জন্য হওয়া লাগবে। আপনি কথা বলছেন, কথাটাও আল্লাহর জন্য হওয়া লাগবে। আপনি ইবাদত বন্দেগী করছেন, সেটাও আল্লাহর জন্য হওয়া লাগবে। আপনি কাজ করছেন, সেটাও আল্লাহর জন্য হওয়া লাগবে। আপনি চাকরি বাকরি করছেন, সেটাও আল্লাহর জন্য হওয়া লাগবে। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, সেটাও আল্লাহর জন্য হওয়া লাগবে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করবেন সব কিছু আল্লাহর জন্য হওয়া লাগবে। আল্লাহর ব্যতীত যদি কোনো মানুষের জন্য করা হয়, তাহলে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা স্বীকার করে আপনি যে ইসলাম কবুল করেছেন, ইলাহের উপরে আপনি বিশ্বাস স্থাপন করেছেন। ইলাহ মানে কি? আমরা শুধু জানি ইলাহ মানে আল্লাহ। আল্লাহ শুধু জানলেই হবে না, বরং ইলাহ হচ্ছে তিনি, যিনি সব কিছুর ইবাদত পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। এখন আপনার জীবনে খাওয়াটাও একটা ইবাদত, ঘুমটাও একটা ইবাদত, নামাজটাও একটা ইবাদত, তেলাওয়াত করা ইবাদত, কাজ করা ইবাদত। আপনি কথা বলছেন দ্বীনের জন্য, সেটাও ইবাদত। আপনি প্রতিটি কায়েদ দিচ্ছেন দ্বীন দাওয়াতের কাজের জন্য, সেটাও আপনার জন্য ইবাদত। আপনার আমার জীবনের কাজকর্ম যা কিছু আল্লাহর জন্য করি, এই প্রত্যেকটা কাজ এক একটা ইবাদত হিসাবে আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই মনে করি এই কালিমা পড়েছি মানে আমি মুসলমান হয়ে গেলাম। কালিমা পড়েছি তো আমার মুসলমান ঠেকাই কে? আর মুসলমান যেহেতু হয়েছি, জান্নাতটা ঠেকাইব কেডা? মুসলমান যেহেতু হয়েছি, জান্নাত ঠেকাইব কেডা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কিতাবের কিছু অংশ মানবা আর কিছুকে ছেড়ে দিবা। এই যদি হয় তোমার চরিত্র, এই যদি হয় তোমার কার্যকলাপ, এই যদি হয় তোমার চিন্তা চেতনা, এই যদি হয় তোমার ইচ্ছা পোষণ, তাহলে কান পেতে শুনে রাখো, দুনিয়ার জীবন লাঞ্ছনার জীবন যাপন করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পূর্ণাঙ্গতাটাই মানা লাগবে। শুধু কিছু মানবেন, কিছু ছেড়ে দিবেন। আবার যদি আপনি কন আমার জান্নাত ঠেকাই কেডা, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো মাসে মাসে এমন যাকাত দেই, বছরে বছরে যাকাত দেই, আমি তো মানুষকে দান সাদকা করি, আমার জান্নাত ঠেকাবে কে? আল্লাহ পাক বলছেন,
হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি ধারণা করে বসে আছো আল্লাহ তোমাকে এমনি এমনি জান্নাত দিয়ে দিবে? না না না, এমনি এমনি তুমি জান্নাত পাবা না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু করেছো কিনা, এই জন্য আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দেওয়া লাগবে। কোনো সার নয়, কোনো সার নয়, আল্লাহ কাউকে সার দেবেন না। আল্লাহ হাসরের ময়দানে কহার নাম ধারণ করবেন, আল্লাহ তিনি কঠোর হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষদেরকে ছেড়ে দিয়েছেন, যাও যাও দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, তোমার দায়িত্ব হচ্ছে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহর জমিনে যাবা, আমি আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করবা, আমি আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করবা, আমি আল্লাহর দেয়া একটা নয় দুইটা নয় অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করবা। তার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না, তার জন্য কোনো চাঁদা দেওয়া লাগবে না, তার জন্য কোনো পরিশ্রম করা লাগবে না, তার জন্য কারো অনুমতি লাগবে না। আমি আল্লাহ তোমার জন্য অসংখ্য অগণিত নিয়ামত তোমার অধিকার বলেই তোমাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে অক্সিজেন, ঠিক কিনা? এই অক্সিজেন যদি না থাকে তাহলে মানুষ কি বাঁচবে নাকি? কথা কয় না, কথা বুঝেন নাই? অক্সিজেন যদি না থাকে মানুষ কি বাঁচবে? জোরে কন। কিছু মানুষ মনে হয় বাঁচবো, কিছু মানুষ মনে হয় বাঁচবো অক্সিজেন ছাড়াও। একটু জোরে আওয়াজ দিয়ে কর না, অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচবে? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না। দেখবেন 1 মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, আপনার নাক এবং মুখটা যদি আপনি 1 মিনিট বন্ধ করে দেন, তাহলে মনে হবে আপনার জীবনটা ইতিমধ্যেই চলে যাচ্ছে, জীবনটা মনে হয় চলে যাবে, এখনই আমি মৃত্যুবরণ করে ফেলবো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই অক্সিজেন বিনা টাকায়, বিনা চাওয়ায়, বিনা চান্দায় অসংখ্য অগণিত মিলিয়ন ট্রিলিয়ন গ্যালন এই অক্সিজেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মুহূর্তে আপনাকে আমাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দেখেন একটা চোখ, এই চোখ দিয়ে আপনি মাইলের মাইল দৃষ্টিপাত করতে পারেন কি পারেন না? কথা কয় না, পারেন কি পারেন না? এত মাইল পর্যন্ত চোখ দিয়ে আপনি দৃষ্টিপাত করতে পারেন। এই চোখের জন্য কোনো দিন কারো কাছে যাওয়া লাগছে না, চোখের একটু পাওয়ার বাড়ায়া দাও, চোখের পাওয়ারটা কমায়া দাও। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখটাকে স্পেশাল পাওয়ার দিয়ে, পাওয়ারফুল লেন্স দিয়ে এই চোখটা আপনার আমার মধ্যে ফিটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমাকে এত বড় নিয়ামত দিয়েছি, এত এত নিয়ামত দিয়েছি, দায়িত্ব হচ্ছে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহর প্রতিনিধির দায়িত্ব পালন করবে তুমি তো আমার জমিনে। এখন আপনাদের আমার সামনে পিছনে ডানে বামে যারা বসে আছেন, আপনাদের কাছ থেকে একটু উচ্চ সুরে আওয়াজ শুনতে চাই। আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? তামাম পৃথিবীর সমস্ত কিছুর মালিক কে? আপনার আমার মালিক কে? সব কিছুর মালিক যদি তিনি হয়, আইনটা চলবে কার? আল্লাহর আইন বাদ দিয়ে, মানুষের মন গড়া মতামত দিয়ে, মানুষের মন গড়া আইন দিয়ে কোনো মুমিন মুসলমান চলতে পারে না। 90% মুসলমান যেই দেশের মধ্যে বাস করে, সেই দেশে আব্রাহাম লিঙ্কনের মতো একজন কাফের মুশরিকের বানানো সংবিধান দিয়ে কোনো মুসলমান পরিচালিত হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তো আমাদেরকে সংবিধান আগেই দিয়েছেন। আমরা যদি আজকে সেই সংবিধান অনুযায়ী চলতাম, তাহলে আমার সমাজের ভিতরে, আপনার সমাজের ভিতরে অন্যায় থাকতো কি থাকতো না? থাকবে না। অন্যায় থাকবে না,
চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যাকারী ভালো হয়ে যাবে, দর্শনকারী ভালো হয়ে যাবে, চোর চুরি ছেড়ে দিবে, হত্যাকারী ভালো হয়ে যাবে, অন্যায়কারী ভালো হয়ে যাবে, সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। এমনিভাবে যদি সমাজটা কোরআন দ্বারা পরিচালিত হয় তাহলে আপনার আমার সমাজটা কত সুন্দরভাবে পরিচালিত হবে একটু কল্পনা করে দেখেন। অথচ 90% মুসলমান এই দেশে বাস করে, কিন্তু মানছে সব কাফেরদের সংবিধান মেনে চলছে, ঠিক কিনা? যেখানে 90% মুসলমান, ওই 90% মুসলমান যদি এক কাতারে এক স্লোগানে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার তলে চলে আসতো, তাহলে এই দেশের মধ্যে ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আর কোনো মানুষের মতামত দিয়ে কোনো আইন চলতো না, ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমরা সবাই কোরআন অনুযায়ী জীবন গড়ছি না, ইসলামকে পরিপূর্ণরূপে মানি নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন আজকে তোমাদের দিনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। এখন বলুন তো দেখি, দিনের মধ্যে আপনি যে ব্যবসা করবেন এই ব্যবসার নীতি আছে না নাই? এই দিন ইসলামের মধ্যে চাকরি কিভাবে করবেন এই নিয়ম নীতি, এই সংবিধান আছে না নাই? আপনি মানুষের সাথে কি ব্যবহার করবেন এই দিনের মধ্যে আছে না নাই? এই ইসলামের মধ্যে আপনি কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে বাথরুমে যাবেন, কিভাবে বাথরুম থেকে বের হবেন, কিভাবে মসজিদে যাবেন, কিভাবে মসজিদ থেকে বের হবেন, কিভাবে ঘুমের ঘরে যাবেন, কিভাবে ঘুম থেকে উঠে কি করবেন, এই সব কিছুর বিধিবিধান ইসলামের মধ্যে আছে না নাই? কিন্তু আমরা মানছি কোন জায়গায়, কয়জনে মানি? কয়জনে মানি? দিন ইসলাম যে একটি পরিপূর্ণ কমপ্লিট ধর্ম, এটা আমরা কয়জনে মানি? যদি আমরা কমপ্লিট ধর্মটাকে আমরা যদি মেনে চলতাম, 90% মুসলমানের দেশে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করতে সাহস পেত না, ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাই গত 16 বছর যাবত এ কোরআনের বিরুদ্ধে একদল লেগেছিল কি ছিল না? কোরআনের মাহফিল একটা নয়, দুইটা নয়, 144 দ্বারা অসংখ্য মাহফিল বন্ধ করছে কি করছে না? দূরের কথা বলি না, আমি নিজেই 12 বছর এই এলাকায় মাহফিল করতে পারি নাই। তার কারণ একটাই, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কথা বলার কারণে। অথচ আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনদার হুকুম চলবে তার, বিধান চলবে তার, আইন চলবে তার। আল্লাহর জমিন যদি হয়ে থাকে, আল্লাহর আসমান যদি হয়ে থাকে, তাম পৃথিবীর মালিক যদি তিনি হয়ে থাকে, তিনি বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো মানুষের আইন দ্বারা চলতে পারে না, ঠিক কিনা? যুগে যুগে কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। শুধু বিদায় করেন নাই, দৃষ্টান্ত হিসাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এ কোরআনুল কারীমটাকে নাজিল করা শুরু করে দিলেন, আল্লাহর নবী কোরআন পেয়ে মহা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তিনি প্রতিদিন রাতের বেলা তেলাওয়াত করতেন। তেলাওয়াত আর রহমান আল্লামাল কুরআন
নবী তেলাওয়াত করতেন আল্লামাহুল বায়ান। এই তেলাওয়াত যখন প্রতিদিন রাতের বেলা করতেন, কাফেরদের বড় বড় চারজন লিডার আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান। তখন আবু সুফিয়ান কাফের ছিল। এই চারজন বড় বড় লিডার কাফেরদের মধ্যে তারা চিন্তা করতে লাগলো, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এটা তো কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না, কারণ এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কি সুর দিয়ে, কি মায়াবী সুর দিয়ে তেলাওয়াত করে জীবনে তো কোনোদিন শুনি নাই। কি এমন কোরআন তেলাওয়াত করে, কি এমন কিতাব তেলাওয়াত করে, কি বই তেলাওয়াত করে, একটু শোনা দরকার। তারা তো পেরেশান হয়ে গেছে। এই তেলাওয়াত যদি করতেই থাকে তাহলে লোকজন তো দলে দলে মুহাম্মদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানুষ যদি দলে দলে মুহাম্মদের দলে চলে যায় তাহলে আমি আবু জাহেলের কোনো গদি থাকবে না, কর্তৃত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। উতবা, শাইবা তারাও চিন্তা করলো আমাদেরও কোনো ক্ষমতা থাকবে না। এখন তারা চিন্তা করলো দেখি কি তেলাওয়াত করে। রাতের বেলায় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াত করতে লাগলেন, রাতভর তিনি তেলাওয়াত করতেছেন। নতুন কোরআন পেয়েছেন, কত আনন্দ, তিনি কোরআন তেলাওয়াত করছেন। মাধুরী মিশিয়ে কোরআন তেলাওয়াত যখন তিনি করতেন, একদিন এই চারজন কাফেরদের লিডাররা চিন্তা করলো আজকে যাওয়া দরকার। চারজন চার জায়গা থেকে আলাদা আলাদা ভাবে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চতুর্দিক দিয়ে গিয়ে চারজন চার কোণায় গিয়ে দাঁড়িয়ে সারা রাত তেলাওয়াত শুনতে লাগলেন। কোরআন তেলাওয়াত এত মধুর, আমার এই পৃথিবীর বহু রাষ্ট্রের কোরআন তেলাওয়াত, তার মধ্যে আন্তর্জাতিক কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহি আলাইহি যদি তিনি কোরআন তেলাওয়াত করতেন তাহলে মানুষ জিন ধরে কোরআন তেলাওয়াত শুনতে লাগতেন। এই কোরআন তেলাওয়াত তিনি ঘন্টার পর ঘন্টা যখন করতেন, মানুষ জিন ধরে কোরআন তেলাওয়াত শুনতেন। মানুষ চিন্তাও করতে পারে নাই কখন জানি সময় চলে যাচ্ছে। দুনিয়ার একজন কারি সাহেব যদি তার তেলাওয়াতের মধুরতা এত গভীর হতে পারে, এ কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি নিজেই যদি কোরআন তেলাওয়াতকারী হয়ে যায় তাহলে কোরআনটা কত মধুর হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি নিজেই তেলাওয়াত করতেছেন। এত সুন্দর তেলাওয়াত পৃথিবীর মানুষ আর কোনোদিন শুনেও নাই। এত সুন্দর তেলাওয়াত কাফেররা যখন চতুর্দিক থেকে চারজন দাঁড়িয়ে শুনতেছিলেন, ওই চারজন কাফেরদের বড় বড় লিডার আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা চারজন যখন চার কিনারায় থেকে তেলাওয়াত শুনতে লাগলেন, সারা রাত পার হয়ে গেছে, তেলাওয়াত শোনার স্বাদ তো শেষ হয় নাই, স্বাদ মিটে না। আল্লাহু আকবার কইতেন না? যখন তেলাওয়াত করতে লাগলেন সারা রাত পার হয়ে গেল, ওই কাফেররা একটু পরেই তাকায় দেখে সকালবেলা হয়ে গেল, রাত্র কেটে সকাল হয়ে গেল। এবার চিন্তা করলো তাড়াতাড়ি যাওয়া দরকার, নয়তোবা মানুষজন যদি দেখে ফেলে তাহলে তারা মনে করবে গোপনে আমি মুহাম্মাদের সাথে মিটিং করতে আসছি, সমঝোতা করতে আসছি। এবার চারজন যখন বাড়ির দিকে রওনা করলেন, এক পথের মধ্যে গিয়ে সবাই একত্র হয়ে গেলেন। আবু জাহেল কয়, আবু সুফিয়ান তুমি কেন এখানে আসছো? আবু সুফিয়ান কয়, আমারও তো একই প্রশ্ন, আপনি কেন? আল্লাহু আকবার কইতেন না? উতবা সাহেবাকে জিজ্ঞেস করে তোমরা কি করো এখানে?
তারা কয় আমাদেরও তো প্রশ্ন, আমাদের লিডার এখানে কি করে? তারা চারজনই স্বীকার করে নিল, আমরা চারজন এসেছি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্যে। মুহাম্মদ আসলে কি পড়ে, এমন কি মন্ত্র পড়ে যেই মন্ত্র শুনে মানুষ দলে দলে কালিমার ছায়া তলে আসতেছে। এখন আবু সুফিয়ান চিন্তা করল, এই যে মধুর তেলাওয়াত শুনলেন, আবু সুফিয়ান বলছেন আমার তো মনে হয় এই তেলাওয়াত শুনে আমার মনে হচ্ছে এই তেলাওয়াত কোনো দুনিয়ার বানানো কোনো কিতাব নয়, দুনিয়ার মানুষের বানানো কোনো গ্রন্থ নয়। এই তেলাওয়াত যিনি নাজিল করেছেন তিনি অবশ্যই একজন সত্তা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু সুফিয়ানের এই কথা শুনে আবু জাহেল বড় বিপদে পড়ে যাচ্ছি। আবু সুফিয়ান খবরদার, তোমার মতো লিডার যদি এমন কথাবার্তা বলো তাহলে পরবর্তী যারা আছে তারা তো এমনি এমনি কালিমা পরে মুহাম্মদের দলে চলে আসবে। আবু জাহেল, তার নাম ছিল আবুল হিকাম। তার নাম কি ছিল? আবুল হিকাম, মানে জ্ঞানের পিতা, জ্ঞানের পিতা। কিন্তু আল্লাহ তাকে আবু জাহেল বানাইছে মূর্খের পিতা। আল্লাহু আকবার কইতেন না? সে পাগল হয়ে গেল। সে চিন্তা করতে লাগলো এভাবে যদি প্রতিদিন তেলাওয়াত শুনি আমরা, তাহলে তো কোনো না কোনো সময় আমরা মুহাম্মদের দলে চলে আসা লাগবে। অতএব আর তেলাওয়াত শোনানো যাবে না। এবার আবু জাহেল কইতেছে, আবু সুফিয়ান, উতবা সাইবা শোনো, লাও আমরা একটা বায়াত গ্রহণ করি, তওবা করে আমরা তওবা করি, আর কোনোদিন আমরা তেলাওয়াত শুনতে আসবো না। কি মজার ব্যাপার, কি মজার ব্যাপার। আবু জাহেল সবাই নিয়ে শপথ করালেন আর কোন সময় আমরা তেলাওয়াত শুনতে আসবো না। এবার সবাই তওবা করে বায়াত গ্রহণ করে সবাই যার যার বাড়িতে চলে গেল। আবু সুফিয়ান চিন্তা করলেন, আবু জাহেল যেহেতু নিজেই আমাদেরকে বায়াত গ্রহণ করাইছে, আবু জাহেল মনে হয় আর তেলাওয়াত শোনার জন্য মুহাম্মদের কাছে যাবে না। তাহলে আমি একা একাই মজা করে সারা রাত কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। একটু মনোযোগ সহকারে শুনেন। আবু জাহেল একই চিন্তা করল যে আমি যেই তো সবার শপথ গ্রহণ করাইছি, অন্তত আমার বয়ে হলেও কেউ আসবে না। আজকে আমি মুহাম্মাদের বাড়ির কাছে গিয়া একা একাই মজা করে সারা রাত তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। উতবা সাইবা একই চিন্তা করলো, আল্লাহর কি খেলা। চারজনই ঠিকই আবার একই চিন্তা ভাবনা করে পরের দিন রাতের বেলা আবার সবাই যার যার জায়গা থেকে সবাই এসে রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশে দাঁড়িয়ে গেল। এই বাচ্চারা, এই চুপ, তোমাদের কথার কারণে তো অনেক ডিস্টার্ব হচ্ছে, একদম চুপ করে বসে থাকবে। ঠিক পরের দিন আবার আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, এই চারজনে আবার তাদের চিন্তা নিয়ে চারজনে আবার তেলাওয়াত শোনার জন্য চলে আসছে। আল্লাহু আকবার কইতেন না? কোরআনের তেলাওয়াতের আকর্ষণ কত বেশি, কত বেশি, কত বেশি। চারজনে আবার তেলাওয়াত শুনতেছে, তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত শুনতে শুনতে ফজরের আজান দিয়ে ফেলছে। তারা চিন্তা করলো একটু পরেই আলো এসে যাবে, একটু পরেই সকাল হয়ে যাবে। কেউ না দেখার আগে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। তারা যখন আবার অন্ধকারের মধ্যে বাড়ির দিকে রওনা করলেন, চারিজন একই চিন্তা করে বাড়ির দিকে একসাথে রওনা করলেন। এখন চারজন যখন এক রাস্তার মধ্যে আসে, তখন অন্ধকারের মধ্যে একটার লগে আরেকটা ঠুস খায়। আল্লাহু আকবার কইতেন না? একজনের লগে আরেকজন ঠুস খায়, তুমি কেডা? আমি আবু জাহেল। তুমি কে? আমি আবু সুফিয়ান।
তুমি আবু জাহেল তুমি এখানে কি করো? আমারও তো প্রশ্ন, তুমি আজকে কি করো এখানে? তুমি না বায়াত করাইছিলা এখানে না আসবা, তো তুমি আসছো কেন? আমি তো বায়াত করাইছি না আসার জন্য, তোমরা কেন আসছো বায়াত করে? সুবহানাল্লাহ কইতেন না? কোরআনের আকর্ষণ এত বেশি, কোরআনের আকর্ষণ এত বেশি, এই কোরআনকে ধ্বংস করার জন্য তারা কত পরিকল্পনা করেছে আপনারা বলুন তো দেখি। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন ধ্বংসের জন্য আবু জাহেল, উতবা, শাইবা তারা সকল কাফেরদের লিডারদেরকে নিয়ে বৈশা সমস্ত কাফেররা মিলে কোরআনকে ধ্বংস করতে চেয়েছিল, ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। আপনাদের কাছ থেকে শুনতে চাই, সে কোরআন আজকে ১৫০০ বছর পরে এই কোরআন এখনো আছে না নাই? কিন্তু আবু জাহেল কি আছে নাকি? কিন্তু আবু জাহেল কি আছে? উতবা আছে, শাইবা আছে, কাফেরদের কোন লিডার বেঁচে আছে? কোরআন এখনো আছে। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা এ কোরআন নাজিল করে দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ যদি বলে এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই, পৃথিবীর সমস্ত শক্তি মিলে আল্লাহর কোরআনের একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। ১৫০০ বছরও পারে নাই, আগামী আরো শত শত হাজার বছর পরে হলেও পারবে না, কেউ পারবে না, কারণ এটার হেফাজতকারী আমার আল্লাহ নিজেই। কোরআনের হেফাজতকারী কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? কোরআনের হেফাজতকারী তিনি নিজেই। আর যদি সে কোরআনকে কেউ ধ্বংস করার জন্য আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। কোরআনকে কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। এই কোরআনকে যারা নিজের বুকের মধ্যে ধারণ করেছে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক বলয় পর্যন্ত কোরআনকে যারা মেনে চলার চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন দুনিয়াতে এবং আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী যারা চলছে, ইসলামকে যারা মেনে চলছে, আল্লাহ তাদেরকে স্বর্ণাক্ষরে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তাদেরকে মানুষ অনুসরণ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এমন অসংখ্য অগণিত সাহাবী, তাদের ইতিহাস পড়ে পড়ে আমরা এখনো জীবন ধারণ করি, ঠিক কিনা? কারণ তারা কোরআন মেনেছে, কোরআন বুঝেছে, কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবন গড়েছে। যার কারণে তাদেরকে মানুষ যুগ যুগ ধরে তাদেরকে স্মরণ রেখেছে। কত মানুষের সন্তান হলে তাদের সন্তানের নাম রাখে উমর, আলী, উসমান, আবু বকর, ঠিক কিনা? কিন্তু আবু জাহেলের নাম রাখছে এমন কি একজনও পাইছেন নাকি আজ পর্যন্ত? এই কথা কয় না, আজ পর্যন্ত পাইছেন নাকি? উতবা, শাইবার নাম পাইছেন নাকি? নাই নাই। কারণ তারা কোরআন ধ্বংসের জন্য এসেছে। আল্লাহ তাদেরকে এমন ভাবে অপদস্থ করাইছেন, কিয়ামত পর্যন্ত তাদের জন্য বদদুয়া করেই যাবে, তাদের জন্য লানত আছে না নাই? এজন্য কোরআনকে সব জায়গায় মেনে চলার চেষ্টা করতে হবে। কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য এখন থেকেই দীপ্ত শপথ নিতে হবে। আগামীর দিন ইসলামের দিন, আগামীর দেশ ইসলামের রাষ্ট্র হবে, আগামীর রাষ্ট্র ইসলামের হবে, আগামীর দেশ টুপিওয়ালাদের হবে। কথা বলো ঠিক কিনা? কোন নাস্তিক, কোন বাম রামদেরকে আগামী দিনে আর ইসলাম নিয়ে কোনো কথা বলতে দেওয়া হবে না, হবে না, হবে না। তারা আমাদেরকে কোরআন থেকে রাজনীতি শিখাতে আসে।
কোরআন থেকে কি রাজনীতি শিখাবা মিয়া? তোমরা তো কোরআন পড়ো না, কোরআন জানো না, কোরআন মানো না, তোমরা কিসের রাজনীতি বুঝবা? কোরআন আমাদের জন্য একটি সংবিধান। এ কোরআন আমাদের জন্য সংবিধান। আল্লাহ একটা মুমিনের সব কিছুর বিধান এ কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা তো কোরআন পড়োই না। কোরআন অনুযায়ী সব পরিচালনা করা যায়, রাষ্ট্র পরিচালনা করা যায়, সমাজনীতি পরিচালনা করা যায়, অর্থনীতি পরিচালনা করা যায়, সমাজনীতি পরিচালনা করা যায়, সব নীতি কোরআন দ্বারা পরিচালিত করা যায়। তোমরা কোরআন বুঝো না, পড়ো না, মানো না, তাই তোমরা বলো কোরআনের মধ্যে রাজনীতি নেই। ঠিক কিনা? এজরে কোন ঠিক কিনা? কবরের মধ্যে যখন যাবেন, কবরের মধ্যে যখন যাবেন প্রশ্ন করবে কয়টা? কথা কয় না, কয়টা? জোরে কোন কয়টা? তিনটা। একটা মানুষকে যখন কবরের মধ্যে শুয়ে দিয়ে আসবে, ওই মানুষকে কবরের মধ্যে শুয়ে দিয়ে আসার পর তার কবরের মধ্যে তিনটা সওয়াল জবাব হবে। এই তিনটা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। কইতে পারেন হুজুর এটা কি করেন আপনি? কবরে আবার রাজনীতির প্রশ্ন হয় কিভাবে? আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি কিভাবে হয়। এক নাম্বার প্রশ্ন, মনে হয় আজকে এটা প্রথম শুনছেন, ঠিক না? প্রথম শুনছেন। আমার কথা শুনেন আগে, পরে বুঝবেন। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, ঠিক কিনা? তোমার রব কে? রব কে? এটা এক নাম্বার প্রশ্ন না? এখন বলুন তো দেখি, সার্বভৌমত্বের মালিক কে? একটু কথা কয় না। সার্বভৌমত্বের মালিক কে? আপনি যদি সেই সার্বভৌমত্বের মালিক আল্লাহকে মেনে থাকেন, তাহলে তো আপনার জীবন আদর্শ সব কিছু আল্লাহর বিধান অনুযায়ী হওয়া লাগবে। এখন আল্লাহর বিধান অনুযায়ী যদি চলতে চান, তাহলে সমাজের ভিতরে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, ব্যবসা নীতি আছে, চাকরি নীতি আছে, এ সব কিছুর মধ্যে ইসলামের বিধান আছে না নাই? এ সবগুলো মিলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোড অফ লাইফ, একটি জীবন ব্যবস্থা দান করে দিলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তার নবীকে প্রেরণ করেছেন আল্লাহর জমিনে তার দ্বীনের হকটাকে বিজয়ী করে দেওয়ার জন্য। দ্বীনের হক বিজয় করতে হবে। আপনি যদি আসমানের মালিক আল্লাহকে স্বীকার করে থাকেন, জমিনের মালিক যদি আল্লাহকে স্বীকার করে থাকেন, তামাম পৃথিবীর সব কিছু যদি আল্লাহকে স্বীকার করে থাকেন, তাহলে আপনার সব কিছু আল্লাহর জন্য হওয়া লাগবে। সব কিছু যদি আল্লাহর জন্য হয়, তাহলে আপনি আল্লাহর সব কিছু আইন মেনে নেওয়া লাগবে। কি ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহর কিছু আইন মানবেন আর কিছুকে বাদ দিয়ে দিবেন, তাহলে তো আপনি মার রব্বুকার প্রশ্নের উত্তর দিতে পারবেন। তাহলে বলুন তো দেখি, সব যদি দুনিয়াতে মানতে যান, এ সব কিছু মিলে কি একটা কমপ্লিট ধর্ম আছে না নেই? একটি দিন ব্যবস্থা আছে না নেই? আল্লাহর এই কমপ্লিট দিন ব্যবস্থা মেনে চলার নামই হচ্ছে রাজনীতি। আরে বুকার দল, হাঁসের মধ্যে যদি বড়টা হয় রাজাহাঁস, মেস্তুরির মধ্যে বড়টা যদি হয় রাজমেস্তুরি, পথের মধ্যে বড়টা যদি হয় রাজপথ, প্রাসাদের মধ্যে বড়টা যদি হয় রাজপ্রাসাদ, তাহলে নীতির মধ্যে বড়টাই হচ্ছে ইসলাম, আর এর নামই হচ্ছে রাজনীতি। কথা বলো ঠিক কিনা মুসলমান? কি বুঝবা? সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হয়, তাহলে সব কিছুই তো আল্লাহর মেনে নিলা। তাহলে আব্রাহাম লিঙ্কনের সংবিধান কেন তোমরা মানো? মানো কিভাবে? এই এক নম্বর প্রশ্ন রাজনীতির প্রশ্নই। মার রব্বুকা, তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন কি? আমরা সবাই জানি আমাদের দিন অর্থ হচ্ছে ইসলাম, ঠিক কিনা? দিন মানে কি? ইসলাম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। দিন মানে হলো ইসলাম। আল্লাহ ইসলামটাকে কমপ্লিট করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এই কমপ্লিট দিন ব্যবস্থা যারা মেনে নেবে, তারাই হচ্ছে মুমিন।
তারাই হচ্ছে ঈমানদার। তাদেরকে যদি প্রশ্ন করা হয় ওমান দীনুকা, তারা উত্তর দিতে পারবে আমার দিন হচ্ছে ইসলাম। আর দুনিয়ার জমিনে আল্লাহর দিন মানে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলামকে মানে নাই, কোরআনকে মানে নাই, কোরআন অনুযায়ী চলে নাই, কোরআনের আইন মানে নাই, তাহলে তার ওই ওমান দীনুকা প্রশ্নের উত্তরও সে দিতে পারবে না। তাহলে 2 নাম্বার প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন আসে না নাই? আসে। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। নবী হচ্ছে নাবা থেকে এসেছে। নাবা মানে হচ্ছে ব্রেকিং নিউজ, খবর। যিনি খবর দেয় তাকে নবী বলে, মেসেঞ্জার যিনি, তিনি হচ্ছেন নবী। তিনি দাওয়াত প্রচার করে দিচ্ছেন, তিনি মেসেজ পৌঁছায় দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে কোরআন এসে গেছে, তোমাদের জন্য কমপ্লিট দিন হয়ে গেছে, তোমরা কোরআনকে মেনে চলো।